ডাক্তার আকাশ ভৌমিকের স্থানান্তরিত করার সিদ্ধান্ত এলাকাবাসী মানছে না। ডাক্তার আকাশ ভৌমিকে 82 মাইল স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত এলাকাবাসী মানছে না। ডক্টর আকাশ ভৌমিক বিগত 2.5 বছর থেকে 82 মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হিসেবে আছেন, কিন্তু হঠাৎ করে ওনার বদলির অর্ডার আসে। তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 82 মাইল এলাকায় প্রথমে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে 82 মাইল কাঞ্চনবাড়ি মূল সড়ক অবরোধ করে। এলাকাবাসীর দাবি, ডক্টর আকাশ ভৌমিককে 82 মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বদলি করা যাবে না। সংবাদ মাধ্যমে বিষয়ে বিস্তারিত জানান ডক্টর আকাশ ভৌমিক, মেডিকেল অফিসার ইনচার্জ কপিল দেববর্মা সহ এলাকাবাসীরা। কর্তব্যরত অবস্থায় আছে এখন। আমাদের ডিপার্টমেন্ট তো নাকাশিপাড়া পিএসসিতে ডেপুটেশন দিয়েছে, 89 ডেজের জন্য দিয়েছে। তো আমার তো ডিপার্টমেন্টাল প্রসিডিওর মানে অ্যাভয়েড করা দরকার, কারণ ডিপার্টমেন্ট যেখানে চায় সেখানে তো যাওয়া দরকার। আমি এখন তো কোয়ার্টার থেকে বেরোলাম, বেরিয়ে এখানে আসলাম, আসার পরে দেখি এত বড় একটা অবরোধ। তো এখন তো আমার যাওয়া দরকার। এখন এলাকাবাসী কি বলবো, এখন 2.5 বছর ধরে আমি এখানে আছি। তো 2.5 বছর ধরে যে কোনো ডাক্তার কোথাও থাকে সবার সঙ্গে এটা সম্পর্ক ভালো হয়ে যায়। তো এতদিন ধরে আমাকে মানে এলাকাবাসীও আমাকে অনেক সাহায্য করেছে, আমিও ওদেরকে হয়তো সাহায্য করেছি, যার জন্য হয়তো এটা ভালোবাসা না কি বলবো আমি জানি না, কিন্তু আমার পক্ষ থেকে তো আমি ডিপার্টমেন্টের যেটা অর্ডার সেটা তো আমার মানতেই লাগে। স্যার, আপনি তো অবরোধস্থলে আটকা পড়ছেন এবং এলাকাবাসী চাইতেছে আপনি এই হাসপাতালে বহাল থাকতে হবে। তো এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন স্যার? এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবো, এখন সেটাই তো বলছি যে ওদের ভালোবাসা হয়তো এই মানে আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু আমার তো যেতে হবে। আমার ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আমাকে নোটিশ পাঠিয়েছে, কালকে বিকেলে আমি পেয়েছি নোটিশটা। এখন একটু সময় তো লাগে নিজেকে প্রিপেয়ার করতে যাওয়ার জন্য। 3 মাসের জন্য এক জায়গায় যাবো, একটু প্রিপেয়ার করতে একটু সময় লাগে। তো এটাই করতে এখন মোটামুটি 11:30 বেজে গেছে বোধহয়। স্যার, 82 মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনি 2.5 বছর যাবত আছেন? হ্যাঁ, 2.5 বছর। এর আগে কোন হাসপাতালে আছেন? আমি নেপাল টিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছিলাম। 82 মাইলে কি হাসপাতালে কি আপনি ডেপুটেশন অবস্থায় আসলেন এখানে? হ্যাঁ, আমি নেপাল টিলা থেকে এখানে ডেপুটেশন অবস্থায় ছিলাম, আর আমার প্রত্যেকবার ডেপুটেশন এক্সটেন্ড হয়েছে। আচ্ছা, এলাকাবাসী অভিযোগ করছে যে 2-3 বার নাকি 2 মাসের মধ্যে আপনাকে বদলির অর্ডার বের হয়েছে, তো সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, 2-2.5 মাসের মধ্যে 3 বার আমি এখানে ছিলাম না। আমাকে রোসাবাড়ি, মানিকপুর আর সালেমা পিএসসি, 3টা পিএসসিতে কিছুদিন পর আমাকে ডেপুটেশন দেওয়া হয়েছে। স্যার, গতকালকে ফের নোটিশ আরেকটা বের হয়েছে? হ্যাঁ, আরেকটা ডেপুটেশন, মানে এটা 4 নম্বর নোটিশ বেরোলো। 4 নম্বর নোটিশের বদলে আপনি কোন জায়গাতে পোস্টিং দিয়েছে স্যার? এখন নাকাশিপাড়া পিএস। এটা কোন এলাকাতে? এটা যতটুকু জানি হালাহালির সাইডে। আচ্ছা, কমলপুর। স্যার, আপনার পরিচয়টা একটা স্যার দেখুন। আমার নাম ডক্টর আকাশ ভৌমিক, মেডিকেল অফিসার। সারা ত্রিপুরা রাজ্যেই ডাক্তার ক্রাইসিস আছে। তো আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছিলাম, তো ওনারা বলছেন যে যেখানে উনি ট্রান্সফার হয়েছেন, ট্রান্সফার না, ডেপুটেশন দেওয়া হয়েছে ওনার, ওইখানে দীর্ঘদিন ধরে একজন মাত্র ডাক্তার হওয়াতে স্বাভাবিক একজন ডাক্তার কতক্ষণ ডিউটি করবে। ওই কারণেই ইমার্জেন্সি হিউম্যান ক্রাইসিস আর ডাক্তার ক্রাইসিস মেটানোর জন্য ওইখানে আর পাবলিক সার্ভিসের আর পাবলিক ইন্টারেস্টে ওইখানে ডাক্তার দেওয়া হয়। কারণ একজন ডাক্তারের পক্ষে তো দিনের পর দিন 24 ঘন্টা ইন্টু 24x7 ইন্টু করা মুশকিল। ওই কারণে আপাতত ওনাকে দেওয়া হয় সেখানে 89 দিনের জন্য। ওইটা জাস্ট ডেপুটেশন, আবার ডেপুটেশন কমপ্লিট হলে উনি আবার রিটার্ন করবেন প্লেস অফ পোস্টিংয়ে। পাবলিকের ডিমান্ড কি? পাবলিকের ডিমান্ড তো কিছু জানি না। আপনার এখানে অথরিটি হিসাবে আপনাদের কাছে কোন মেসেজ নাই যে আজকে পাবলিক এখানে জড়ো হয়েছে? তো কি কারণে ওরা জড়ো হয়েছে আজকে? বা ধর্না তো জাস্ট দেখলাম, আমি ওদের সঙ্গে কথা হয়নি আমাদের, ওদের কি ডিমান্ড বা কি চাইছে ওরা। কিন্তু যে অর্ডারটা বেরিয়েছে এটা আমাদের যে প্যারেন্ট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, ওইখান থেকে বেরিয়েছে। স্যার, পাবলিক থেকে একটা কথা আসছিল যে 2 মাসের মধ্যে ডক্টর আকাশ ভৌমিককে 3 থেকে 4 বার ডেপুটেশন দেওয়া আছে, ওটা বিষয়টা আপনি কি নজরে দেখেন? আমি আগেই বললাম যে পুরা ত্রিপুরা রাজ্যেই হিউম্যান ক্রাইসিস।
ডক্টরের সংকট আছে, নতুন ডক্টর রিক্রুটমেন্ট হয়নি, যারা আছে অনেকে পড়তে চলে গেছে, তো সেই জন্য ক্রাইসিস আছে। তো ক্রাইসিসটা মেটানো তো কীভাবে সম্ভব? যেখানে বেশি আছে ওইখান থেকে টেনে ডেপুটেশনে কয়েকদিনের জন্য ক্রাইসিস মেটানো। এখানে এখন বর্তমানে কতজন রয়েছেন? এখানে 3 জন ডাক্তার আছে। এখানে কি ডক্টর সাফিসিয়েন্ট রয়েছেন? পিএসসি লেভেলে তো 2 জনের বেশি রাখা যায় না বা রাখা হয় না। যদি 2 জনের বেশি থাকে এরকমই ম্যানেজমেন্ট করতে লাগে, যে যেখানে ক্রাইসিস আছে ওইখানে ম্যানেজ করতে হয়। আমরাও যখন সার্ভিস জয়েন করেছি আমরাও ম্যানেজ করেছি। ওনাকে এখন কোন জায়গায় পাঠানো হয়েছে? নাকাশিপাড়া হসপিটাল। এর আগে স্যার যে 2 মাসের মধ্যে উনি 2বার ডেপুটেশন গিয়েছিলেন, কোন কোন জায়গায় গিয়েছিলেন স্যার? রসিয়াবাড়িতে, মানিকপুর হসপিটাল, ওইখানেও হিউম্যান ক্রাইসিস ছিল। আচ্ছা, উনি ডেপুটেশন যে এসেছেন কোন হাসপাতাল থেকে এখানে এসেছেন? স্যার তো প্লেস অফ পোস্টিং, অরিজিনাল প্লেস অফ পোস্টিং হচ্ছে নেপালকিলা পিএইচসি। ওইখান থেকে এখানে স্যার আমাদের যে ডক্টর জীবন চক্রবর্তী স্যার পোস্ট গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন 2 বছরের জন্য, তো তখন ওই পিরিয়ডটা তিনি ছিলেন না। এখানে উনি কত বছর ধরে রয়েছেন? 2 বছর। 2 বছর অন ডেপুটেশন। স্যারের অরিজিনাল প্লেস অফ পোস্টিং হচ্ছে নেপালকিলা হসপিটাল। এখানে কি উনি ডেপুটেশনে রয়েছেন? হ্যাঁ, ডেপুটেশনে রয়েছেন। স্যার, আপনি একজন হাসপাতালের, এত সুন্দর হাসপাতাল আমাদের বিরাশিমের, সেই হাসপাতালের একজন দায়িত্বপ্রাপ্ত ডক্টর, এখানে আমাদের এমআইসি স্যার। তো পাবলিক যে বাইরে যা বলছে যে আমরা আকাশ ভূমিকে চাইছি না, আমরা বৃহত্তম আন্দোলন সংগঠিত করবো, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন? আপনি কি পাবলিকের সঙ্গে কথা বলবেন? আপনি একজন দায়িত্বপ্রাপ্ত এমআইসি হওয়া সত্ত্বেও, যেহেতু আপনার হসপিটালের সামনে বিক্ষোভ করছে জনসাধারণ, তো আপনি কি কথা বলতে চান না এই ব্যাপারে? আপনি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না? ইন্টারাকশন তো করা দরকার, কারণ কথার মাধ্যমে অনেক কিছু সলভ হয়। এখন অবধি কোনো হাই অথরিটি থেকে কেউ আইছে? হায়ার অথরিটিকে আসেনি, তো ফোন করেছিলাম আমি, সবাই একটু মিটিংয়ে ব্যস্ত আছে। আপনার পরিচয়টা স্যার একটু? আমি ডক্টর কপিল দেববর্মা, মেডিকেল অফিসার ইনচার্জ, 82 মাইল হসপিটাল। আমরা 82 মাইল স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আকাশ ভৌমিকের ডেপুটেশন, এর আগেও মিডিয়াকে আমরা বলেছি আমাদের কী কারণ। সংক্ষেপে বলছি, ডক্টর আকাশ ভৌমিক আমাদের এলাকার ছেলে, উনি 2 থেকে 2.5 বছর আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রে আছেন। ওনার জন্য এলাকাবাসীর বহু গরিব দুস্থ গ্রাম অঞ্চল, পাহাড় অঞ্চলের মানুষ, উনি বিনা চিকিৎসায়, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় প্রেসক্রিপশন, অনেক ধরনের সাহায্য উনি মানুষকে করে আসছেন। যখন আমরা কাল শুনতে পেলাম ডাক্তার আকাশ ভৌমিকে পুনরায় গত 2 মাসের মধ্যে ডাক্তার আকাশ ভৌমিকে 3 থেকে 4 বার এখন পর্যন্ত ডেপুটেশন দেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে অন্য জায়গায়। যখন আমরা শুনতে পেয়েছি তখন এলাকাবাসী আজ জড়ো হয়েছে, আমাদের কাছে সময় নেই, যে ডাক্তার আকাশ ভৌমিকের এই ডেপুটেশন আমরা মানছি না। কারণ একটাই, আকাশ ভৌমিক 2 থেকে 2.5 বছর 82 মাইলে আছে। আপনারা এলাকাবাসীকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে ওনার জন্য বহুত গরিব দুঃখ পাহাড়ের মানুষ, দুস্থ মানুষরা উনি অনেক উপকার করেছেন। তাই ওনার এই ডেপুটেশন এলাকাবাসী মানতে পারছে না। আমরা এসেছি, প্রথমে আমরা হাসপাতালের সামনে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অবরোধ করেছিলাম। কোনো হাই অথরিটি বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেনি, কথা বলেনি। তাই আমরা বাধ্য হয়ে এই আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছি, যতক্ষণ না পর্যন্ত হাই অথরিটি আমাদেরকে এসে আকাশ ভৌমিকের এই যে ডেপুটেশন সেটার পুনর্বহালের আশ্বাস লিখিতভাবে দিচ্ছেন, বা যতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাশন করতে পারছি না, এই জাতীয় সড়ক অবরোধ চলবে, এটা অনির্দিষ্টকালের। আপনাদের দাবি পূরণ না হলে কি আগামী দিনে কি স্টেপ নেবেন? আগামীকালকে আমরা আজকেই উঠবো না রাস্তা থেকে। আগামীকাল? হ্যাঁ, আগামীকাল যদি না হয়, আমরা তো আপাতত আমরা এই রাস্তাতেই আছি, আমরা উঠবো না যতক্ষণ না পর্যন্ত কেউ আসছে, কথা বলছে, কোনো এর সুরাহা না হচ্ছে। আমরা এখানেই আছি, এখানেই থাকবো, ধর্ণা চলছে। আমরা একটা জিনিস দেখতে পেলাম যে অবরোধস্থলে ডাক্তার আকাশ ভৌমিক এখানে অবরোধস্থলে আটকা পড়েছে। হ্যাঁ, ওনার আজ জয়েনিং ডেট, উনি এসেছেন, আমাদের রিকোয়েস্ট করেছেন যে ঠিক আছে আপনারা অবরোধ করেছেন, কিন্তু আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে, যেতে হবে। কিন্তু এলাকাবাসী ওনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সব কিছুই শেষ। আমরা ওনাকে যেতে দিচ্ছি না, যেতে দেবো না। হাই অথরিটি আসবে, উনি যাবে কি না সেটা পরের কথা। আপাতত আমাদের সঙ্গে সিএমওর সঙ্গে আমাদের কথা বলতে হবে, ওনার সঙ্গে কথা বলবো, তারপর দেখা যাবে কি হবে। এখন অবধি কেউ আইছে না? এখন অবধি কেউ আইছে না। যতক্ষণ না সিএমও আসছেন ততক্ষণ অবধি আমরা এই ধর্ণা থেকে উঠছি না। আমরা ধর্ণা চলবো অনির্দিষ্টকালের জন্য। বিগত কালকে আমরা শুনছি যে আকাশ ভৌমিক স্যারের এখান থেকে ডেপুটেশনে নেওয়া হইতেছে। তো এই শুধু একবার না, আরও এই
এই 2-3 মাসের মধ্যে আরও তার 2-3 বার ওনার স্যারের ডেপুটেশন আইছে এখান থেকে যাওয়ার জন্য। কিন্তু আমাদের কোন হাসপাতাল থেকে? কোন হাসপাতাল থেকে বলতে 82 মাইল হাসপাতাল থেকে। তো উনি আমাদের হসপিটালে 2 থেকে 3 বছর ধরে আছেন এবং আমাদের এলাকাবাসীকে উনি গরিব দুস্থ সব মানুষকেই উনি সবাইকে উনার ব্যবহার থেকে শুরু করে সব কিছুতেই আমরা ওনাকে পাশে পাচ্ছি এবং উনি ভালো ট্রিটমেন্ট করছেন। তাই আমরা গরিব এলাকাতে চাই ওনার মতো একজন ডাক্তার যাতে আমরা পাশে পাই, তাই ওনাকে আমরা কোনো মতেই এখান থেকে ট্রান্সফার হতে দিতে চাই না, এটাই আমাদের দাবি থাকে। তো আজকে আপনারা কি দাবি নিয়ে এখানে বসেছেন রাস্তাতে? যাতে আকাশ ভৌমিক স্যারকে যে এই ডেপুটেশনটা দেওয়া হচ্ছে আমরা এই দিচ্ছি যে স্যার যাতে এই হসপিটাল থেকে যাতে ওনাকে নেওয়া না হয় সেই জন্য। আচ্ছা, যতক্ষণ না ওনাকে পুনর্বহাল করা হচ্ছে আবার এই হসপিটালে ততক্ষণ অবধি আমাদের সেই ধরনের আন্দোলন চলছে। প্রশাসন থেকে যত সময় আমরা সেই আশ্বাস পাচ্ছি। আজকে আপনারা যে বিক্ষোভে সামিল হয়েছেন তো এলাকাবাসীর তরফ থেকে? হ্যাঁ, এলাকাবাসী আমরা। তো আজকে আপনারা এখানে কি হাসপাতালে ডেপুটেশন দিয়েছেন? হাসপাতালে আমরা ডেপুটেশন দিচ্ছি। আচ্ছা, তারপর হাসপাতালের সামনে আপনারা বিক্ষোভ প্রদর্শন করছে। এখন আমরা এখানে হসপিটালের সামনে রাস্তা অবরোধ করি। কোন রাস্তার অবরোধ করছেন? হসপিটাল যে রোডটা নেপাল টিলা 82 মাইল যে রোডটা কাঞ্চনবাড়ি সেই রোডটা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।